হাই গাইস হোয়াটসঅ্যাপ। আপনারা জানেন কি না যে ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করেও মনিটাইজ করা যায়, আর এই শর্ট ভিডিওর মাধ্যমেও কিন্তু ইউটিউব থেকে মিলিয়ন টাকা কিন্তু ইনকাম করা যায়। ঠিক আছে, তো আপনারা হয়তো চাচ্ছেন ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে, বা আপনারা হয়তো একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, সেই ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওগুলো আপলোড করতে চাইতেছেন এবং ইনকাম করতে চাইতেছেন। তো কীভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন এবং কীভাবে শর্ট ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে শর্ট ভিডিওতে মানে আপনার শর্ট ভিডিওগুলো প্রপার ওয়েতে আপলোড করার মাধ্যমে মিলিয়ন ভিউজ আনবেন, সাবস্ক্রাইবার আনবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটা শর্ট ভিডিও করার মাধ্যমে মনিটাইজ করবেন। তো সেটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। শর্ট ভিডিও আপলোড করা সম্পর্কে A to Z আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওর রেশিওটা কতটুকু কী রাখতে হবে এবং ভিডিওর ডিউরেশন কী রাখতে হবে এবং চ্যানেলে মনিটাইজ হবে কিনা, টাইটেল ডিসক্রিপশন কী দিবেন, তো এই সম্পর্কে A to Z আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সেজন্য এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেজন্য সবাই এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন মেন ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে ছোট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস চলে আসলাম মেন ভিডিওতে। তো ইউটিউবে ভিডিও আপলোড করার আগে আপনাদেরকে যে জিনিসটা সবার আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিও ডিউরেশন। আপনার ভিডিও ডিউরেশন হতে হবে 60 সেকেন্ড, মানে 60 সেকেন্ডের একটা ভিডিও হতে হবে। আপনার ভিডিওটা যদি 1 মিনিটের হয়ে যায় তাহলে কিন্তু মানে 1 মিনিটের বেশি ডিউরেশন হয়ে যায় আপনার ভিডিও, তাহলে কিন্তু সেই ভিডিওটা ইউটিউব শর্টস হবে না বরং ইউটিউব লং ভিডিও হয়ে যাবে। তো সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ভিডিওটা যাতে মানে 59 সেকেন্ডের মতো হয়। ঠিক আছে, 1 মিনিট হলেও কিন্তু হবে না, 1 মিনিটের থেকে কম হতে হবে। তারপরে আপনার ভিডিওর রেশিও 2 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে রেশিও। তো আপনারা যে আপনাদের ইউটিউব ভিডিওটা শ্যুট করবেন, সেটা শ্যুট করার সময় আপনাদের যে মোবাইল ফোন আছে সেই মোবাইলটা সোজা করে ভিডিওটা শ্যুট করবেন। মানে আপনি আপনার মোবাইল ফোনটা একদম মানে সোজা করে 9:60 রেশিওতে আপনার ভিডিওটা শ্যুট করবেন। যদি আপনার মোবাইলটি রোটেট করে 60:9 বা অন্যান্য রেশিওতে যদি আপনি আপনার ভিডিওটা শ্যুট করেন তাহলে কিন্তু সেটা ইউটিউব শর্টস হবে না বরং ইউটিউব লং হয়ে যাবে। ঠিক আছে, তো সেজন্য অবশ্যই 9:60 মানে আপনার মোবাইল ফোনটি সোজা করে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো তারপরে ভিডিওটা কিভাবে আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে বলি। ফার্স্ট আপনারা কি করবেন, আপনাদের যে ইউটিউব অ্যাপসটা আছে সেই ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে দিবেন। মেইন যে ইউটিউব অ্যাপস আছে, অফিসিয়াল যে ইউটিউব অ্যাপসটা আছে সেই ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে দিবেন। ওপেন করার তারপরে নিচেই পাবেন প্লাস আইকন নামের একটা অপশন পেয়ে যাবেন, প্লাস আইকন। ওই প্লাস অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে আপলোড এ ভিডিও, ক্রিয়েট এ শর্ট। তো এই দুইটা অপশনের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে পারেন। তো খুব সহজে কীভাবে আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড এ ভিডিও নামের একটা অপশন আছে, এই অপশনের উপরেই কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনারা আপনাদের যে ভিডিওটা আপলোড করতে চাইতেছেন ইউটিউব শর্টস ভিডিও, সেই ভিডিওটা আপনারা আপলোড করবেন। তো গাইস আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো আপনাদের ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে ভিডিওটার ডিউরেশন যদি বেশি হয় তাহলে সেই ভিডিওটা কেটে আপনারা মানে 59 সেকেন্ডের মধ্যে রাখতে পারেন। ঠিক আছে, আপনার ভিডিওটার ডিউরেশনটা আপনি মানে কেটে একটু এখানে এডিট করতে পারেন, মানে থিম করতে পারেন। তারপরে কি করবেন, এখানে যে নেক্সট নামের একটা অপশন আছে, এই নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে ভিডিওটা প্রসেসিং হতে পারে, তো একটু প্রসেসিং হবে, আপনাদের ক্ষেত্রে প্রসেসিং হতে পারে আবার নাও হতে পারে। তারপরে এখানে এই যে এরকম ইন্টারফেস আপনাদের সকলের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড, এখানে সাউন্ড কাস্টমাইজ করতে পারেন, তো আমি করবো না। তারপরে টেক্সট, তারপরে দেখতে পাচ্ছেন টাইম লাইন, তারপরে ফিল্টার, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এগুলো দিয়ে যদি আপনারা কাস্টমাইজ করতে চান করবেন, তা না হলে উপরে যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে জাস্ট এখানে ভিডিওটা আপলোড করে দেখিয়ে দিতেছি। সবার উপরে দেখতে পাচ্ছেন টাইটেল, এই টাইটেল অপশনে ক্লিক করবেন, করার পরে আপনারা আপনাদের ভিডিওর একটা টাইটেল দিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা মানে আপনার ভিডিওটার টাইটেলটা কি, মানে আপনাদের যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কি সম্পর্কে। তো কোনো একটা ভিডিও আমি আপলোড করে দেখিয়ে দিতেছি। তো এখানে হ্যাশট্যাগ, এখানে কিন্তু টাইটেলে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ঠিক আছে, তো আমি কোনো একটা হ্যাশট্যাগ দিয়ে দিতেছি। তো যে কোনো একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, আমি আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিতেছি। তো হ্যাশট্যাগে দেওয়ার সময় আপনাদেরকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইউটিউবে যখন শর্টস ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে এখানে কিন্তু শর্টস নামের একটা হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই দিতে হবে।
তো এখানে শর্টস নামে যে হ্যাশট্যাগটি সেই হ্যাশট্যাগটি অবশ্যই দিবেন। তো আমি শর্টসের যে হ্যাশট্যাগটি সেই শর্টসের হ্যাশট্যাগটি দিয়ে দিলাম। তারপরে এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি নামের একটা অপশন আছে। এই ভিজিবিলিটি অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটাকে প্রাইভেট করতে পারেন বা মানে প্রাইভেট করে আপলোড করতে পারেন বা পাবলিশ করে আপলোড করতে পারেন। তো আমি এখন বর্তমানে পাবলিশ করে আপলোড করবো। পাবলিশ করে আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটা আমি পাবলিশ করলাম। পাবলিশ করার পরে এখানে দেখছেন লোকেশন। তো আপনারা আপনাদের জায়গার লোকেশনটা দিতে পারেন। তো আমি যেহেতু বাংলাদেশ থাকি সেহেতু আমি বাংলাদেশটা দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অডিয়েন্স, এই অপশনে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন ইজ দিস ভিডিও মেড ফর কিডস, মানে আপনি যে ভিডিওটা তৈরি করলেন এই ভিডিওটা কি মানে বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। তো যেহেতু আমি এই ভিডিওটা বড়দের জন্য বাচ্চাদের জন্য না, সেহেতু এখানে নো দিব। যদি আপনাদের ভিডিওটা বাচ্চাদের জন্য হয়ে থাকে, বিভিন্ন কার্টুন ভিডিও হয়ে থাকে, তাহলে এখানে ইয়েস দিবেন। আর যদি বিভিন্ন কার্টুন ভিডিও না থাকে, আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা বড়দের জন্য, তাহলে এখানে নো দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দিবেন। তারপরে কোশ্চেন কমেন্ট অ্যালো অল কমেন্ট, তো এখানে আপনারা কমেন্টটাকে অ্যালো করে দিবেন বা আপনারা যদি চান যে ডিসেবল করে দিবেন তাহলে এটা আপনাদের ব্যাপার। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন আপলোড শর্টস, মানে এখানে কিন্তু সব কাজ কিন্তু শেষ। সবাই নিচে দেখতে পাচ্ছেন আপলোড শর্টস। এই আপলোড শর্টস অপশনে যখন ক্লিক করবেন আপনাদের ভিডিওটা এখানে আপলোড হতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি নামের একটা অপশন আছে। এই লাইব্রেরিতে ক্লিক করবেন, করার পরে ইউড ভিডিওতে ক্লিক করবেন। করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। উপরে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা কিন্তু আপলোড হবে। ঠিক আছে, তো আপলোড হওয়ার পরে আমি প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ইউটিউব শর্টস ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এরকম করেও কিন্তু আপনারা আপনাদের মানে ইউটিউব চ্যানেলে যে কোনো শর্টস ভিডিও কিন্তু আপলোড, আর আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেরকম ভাবে যদি আপনারা ইউটিউবে শর্টস ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে এবং আপনাদের চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবার আসবে। ঠিক আছে, আর আপনাদের ইউটিউব চ্যানেলটা অনেক বেশি র্যাঙ্ক করবে। ঠিক আছে, তো গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যারা এই ভিডিওতে এখনো বুঝতে পারেননি তারা কি করতে পারেন, এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে বা এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দিব। তো যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন এরকম নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।